হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো আমার ছেলের জন্য নতুন জামা বের করেছি। দুজনকে আজকে একই রকম জামা পরাবো। গোসল করানো হয়ে গেছে। এখন আমার ছেলেকে নতুন জামা পরাই দিব। আজকে আমার ছেলের ঠিক ১১ মাস পড়লো। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো চলে গেছে বুঝতেও পারিনি। তবে যখন গেছে তখনই হয়তো জানতে পারছি যে যমজ বেবি পালা, ২ টা বাবু পালা কতটা কষ্ট। আর যাদের মানুষ নেই না জানি তারা কতটা কষ্ট করে। আলহামদুলিল্লাহ আমার সেই কষ্টটা কখনো করতে হয়নি, কারণ ছেলের বাবা, ছেলের দাদি, ছেলের বড় মা, ছেলের দাদা, দাদা-দাদি সবাই আরকি অনেক হেল্প করছে আমাকে। তাদের কাছেই থাকতো, তারাই রাখছে। যতটুকু মায়ের কষ্ট হওয়ার দরকার এটা কেউ নিতে পারে না। তবে অনেক হেল্প করছে। ২ টা বেবি হয়তো তাদের ছাড়া আমি মানুষ করতেই পারতাম না। মানুষ অভ্যাস হয়ে যায়, যারা একা আছে তাদের হয়তো অভ্যাস হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছি, যার জন্য আরকি ২ টা বাবু এভাবে মানুষ করতে পারলাম। দেখতে দেখতে ১১ মাস চলে আসলো। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে বসতে পারে ভালোভাবে। হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, তবে আর ৫ টা ছেলের মতো স্বাভাবিকভাবে হয়তো উম এখন তারা হয়তো হাঁটার চেষ্টা করছে, হাঁটছে। কিন্তু আমার ছেলে হাঁটে না, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। বড়টার থেকে ছোটটা অনেকটাই চঞ্চল, অনেকটাই দুষ্টু, অনেক দুষ্টুমি করে, হাসি তামাশা সবকিছুই ও বেশি। আর সবকিছুই ওর ফার্স্ট। আমার বড়টা যখন দাঁত উঠে নাই, তখন আমার ছোট ছেলের অলরেডি একটা দাঁত উঠে গেছে। আর আমার সাইমের ছোট ছেলের আরকি ৯ মাসে দাঁত উঠছিল। একটা দাঁত উঠছিল, আর আমার সাদিকের ১০ মাসে দাঁত উঠছে ২ টা একসাথে। তো এটা দুজনকে রেডি করে দিয়েছি। দিয়ে ভাবছিলাম একটু ছবি তুলবো বা ভিডিও করবো, কিন্তু না, তারা তো ভিডিও করবে না, ছবিও তুলবে না। দুজন শুধু মারামারি এক জায়গাতে রাখলেই মানে কিছু না কিছু নিয়ে শুরু হয়ে যাবে। ও যেটা নিবে তাকেও সেটাই নিতে হবে। এভাবে না নিতে পারলেই কান্নাকাটি শুরু করে দেয়। আসলে মেন কথা, যমজ বাবুদের হয়তো এটাই বেশি ভালো লাগে যে তারা একই রকম ড্রেস পরবে, এটাও ভালো লাগে। আর তারা মারামারি করবে বা এটা ওটা নিয়ে ঝামেলা, ব্যাস এটা দেখতে হয়তো ভালোই লাগে। তবে দেখতে ভালো লাগলেও সহ্য করাটা একটু কষ্টই হয়ে যায়। কারণ না, ১ বার ২ বার না, দিনের মধ্যে যে কতবার তাদের এরকম বাঁধবে তার কোনো ঠিক নেই। যতটুক টাইম ঘুমাবে দুজন ততটুক টাইমই মনে করেন যে শান্তি। মানে চুপচাপ, তখন ঘুমাইলে সব চুপচাপ নিরিবিলি হয়ে যায়। আর যখন আবার উঠবে তখন আবার হাসি তামাশা ইয়ার্কি ফাজলামি শুরু হয়ে যায়। এই তো দুজনকে শেষমেশ এক জায়গায় একটু হাসাতে পারলাম। ওদের আরকি দুপুরবেলা গোসল করে খাইয়ে দিই, দেওয়ার পরে তারা ঘুমায়। তো সেই ঘুমটা তাদের পাড়তে না দিয়ে আরকি আমি এমনটা করছিলাম, ভিডিও করছিলাম। তো তার জন্য কান্নাকাটি করছিল। জানি না বাচ্চাদের কিভাবে মানুষ এত সুন্দরভাবে শুট নেয়, ভিডিও করে বা ছবি তুলে। আমার বাবুর তো একটা ছবি উঠাতে গেলে অনেক রকম অনেক কিছু করতে হয় একটা ছবির জন্য। তো যারা ভিডিওটা দেখবেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এইতো, যে কাছে নিয়েছি তখন আবার হাসি শুরু হয়ে গেছে, কিন্তু ফোনটা ধরার চেষ্টা করছে, দুজনেই ফোনটা ধরার চেষ্টা করছে। এই যে চকচক করছে একটা দাঁতটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর আমার সাদিক বাবুর ২ টা দাঁত উঠছে, ওরটাও দেখা যায়। তবে সাইমেরটা আগে উঠছে তো বড় হয়ে গেছে। তো যেখানে ট্রেন্ডিং ভিডিও চলছিল, অনেকের মানে সুন্দরভাবে ভিডিও করছিল। তো আমিও চাইলাম একটু করি, বাট আমার ছেলেরা তো না, কোনোভাবেই সম্ভব নাই। তো যেই সামনে দিয়েছি এবার ওইটা ধরবে। এবার ধরতে দিচ্ছি না, তাতেও কান্না শুরু করে দিচ্ছে। মানে সবকিছুই তাদের নিতে হবে। আর নিতে না পারলে কান্নাকাটি শুরু করে দিবে। মেন কথা, আমার বড় ছেলের আসলে অনেক পরিমাণ ঘুম পেয়ে গেছিল, যার কারণে এভাবে কান্নাকাটি করছিল। তাছাড়া ও এতটাও জ্বালায় না। ও শুধু ঘুমের টাইমে জ্বালায়। একটু পেটটা ভরা থাকলে আর কোনো সমস্যা নেই ওর। আর আমার ছোট ছেলে অনেক মাশাআল্লাহ অনেক হাসি দেয়, অনেক হাসে। আর জ্বালায়ও বেশি সে। ঘুমের টাইমে খুব মানে তাদের পিছনে সময় ব্যয় করা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
আর প্লিজ পাশে থাকবেন নতুন যারা আছেন তারা। আল্লাহ হাফেজ।